আমেরিকা এবং ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মাঝে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় এসেছে। আর এই মোড়ের নেপথ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কৌশলগত সিদ্ধান্ত ইরানকে এমন এক অভাবনীয় সুযোগ করে দিয়েছে যা খোদ পেন্টাগনকেও হতবাক করে তুলেছে। ইরান এখন তেল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে সেখানে রাজত্ব কায়েম করছে। আর এটি সম্ভব হয়েছে যখন ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্য থেকে সরাসরি যুদ্ধ সংঘাত কমিয়ে আনার বা পিছু হটার ইঙ্গিত দিয়েছে। বিশ্ব বাণিজ্যের এই সরু জলপথটি এখন কার্যত ইরানের একটি ব্যক্তিগত টোল বুথে পরিণত হয়েছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত তেহরানের জন্য এক বিশাল অর্থনৈতিক আশীর্বাদ বা উপকার হিসেবে দেখা দিচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারকে এখন ইরানের অনুমতি নিয়ে চলাচল করতে হচ্ছে। আগে যেখানে আন্তর্জাতিক জলসীমার নিয়ম মেনে জাহাজগুলো এই ২১ মাইল প্রশস্ত জলপথের মাঝখান দিয়ে অবাধে যাতায়াত করতে পারত, এখন ইরান তাদের নৌবাহিনীর শক্তিতে সেই গতিপথ বদলে দিয়েছে। যুদ্ধ শুরু হবার পর থেকেই ইরান বিদেশি জাহাজগুলোকে তাদের উপকূল রেখার খুব কাছ দিয়ে এবং কেশম এবং লারখ দ্বীপের মধ্যবর্তী সংকীর্ণ এলাকা দিয়ে যাতায়াত করতে বাধ্য করছে। আর এই নতুন রুট ব্যবহারের একমাত্র শর্ত হল ইরানকে নির্দিষ্ট পরিমাণ টোল বা মাশুল প্রদান করা। আন্তর্জাতিক মহলে এই ব্যবস্থাটি এখন তেহরান টোল বুথ নামে পরিচিত হয়েছে। ইরান বর্তমানে এই জলপথ ব্যবহারের জন্য প্রতি ব্যারেল তেলের উপর অন্তত $1 করে টোল আদায় করছে। শুনতে $1 সামান্য মনে হলেও একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কারের সক্ষমতা বিবেচনা করলে এর পরিমাণ দাঁড়ায় আকাশচুম্বী। হিসেব অনুযায়ী একটি মাঝারি থেকে বড় মাপের ট্যাঙ্কারের জন্য জাহাজ মালিকদের প্রায় $20 লাখ মার্কিন টোল গুনতে হচ্ছে। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ইরান এই টোল মার্কিন ডলারে গ্রহণ করছেন না, তারা সরাসরি দাবি করছে চীনের ইউয়ান অথবা ক্রিপ্টোকারেন্সি। এর ফলে বিশ্ববাজারে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য যেমন চ্যালেঞ্জের মুখে পড়েছে, তেমনি ইরানের ওপর থাকা মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাও কার্যত অকার্যকর হয়ে পড়ছে। টোল পরিশোধ করার পর ইরানের নৌবাহিনীর দ্রুতগতির স্পিড বোটগুলো সেই জাহাজগুলোকে পাহারা দিয়ে নিরাপদ এলাকা পার করে দিচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই কৌশলগত পিছুহটা এবং যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান আগামী ৫ বছরে এই টোল বুথ থেকে প্রায় $500 বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই বিপুল পরিমাণ অর্থ ইরানের জন্য এমন এক সময় আসছে যখন তাদের অর্থনীতি ধুঁকছিল। রয়টার্সের কলামিস্ট হুগো ডিকসনের অনুমান অনুযায়ী এই অর্থ দিয়ে সিয়া প্রধান দেশ ইরান তাদের সামরিক বাহিনীকে নতুন করে সাজাবে এবং অত্যাধুনিক অস্ত্রসজ্জে সজ্জিত করবে। অর্থাৎ যে ইরানকে দুর্বল করতে আমেরিকা কয়েক দশক ধরে চেষ্টা চালিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত সেই ইরান এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার সুযোগ পাচ্ছে। তবে ইরানের এই সাফল্যে মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে আবুধাবি, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলো এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। এই দেশগুলোর কাছে তেলের পাইপলাইনের তেমন কোনো বিকল্প ব্যবস্থা নেই। তারা তাদের এলএনজি এবং অপরিশোধিত তেল রফতানির জন্য পুরোপুরি সমুদ্র পথ এবং জাহাজের উপর নির্ভরশীল। যেহেতু হরমুজ প্রণালী ছাড়া তাদের কোনো নিরাপদ পথ নেই, তাই ইরানের ধার্য করা এই বিশাল টোলের বোঝা মাথায় নিয়ে তাদের ব্যবসা করতে হচ্ছে। তারা আশঙ্কা করছে যে ট্রাম্প হয়তো হরমুজ প্রণালীকে ইরানের জিম্মায় রেখেই মধ্যপ্রাচ্যের অধ্যায় শেষ করতে চাইছে, যা দীর্ঘমেয়াদে সেই অঞ্চলের আরব দেশগুলোর সার্বভৌমত্ব এবং অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে। ইরানের এই বিজয় কেবল সামরিক নয়, এটি একটি বিশাল মনস্তাত্ত্বিক বিজয় বটে। তারা প্রমাণ করেছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী পাশে থাকা সত্ত্বেও আরব দেশগুলো এবং আন্তর্জাতিক জাহাজ মালিকরা এখন তেহরানের সাথে আপোষ করতে বাধ্য হচ্ছে। ট্রাম্পের এই আমেরিকার ফার্স্ট নীতি হয়তো সাময়িকভাবে আমেরিকার খরচ বাঁচাচ্ছে, কিন্তু পরোক্ষভাবে তা ইরানকে মধ্যপ্রাচ্যের একচ্ছত্র অধিপতিকে পরিণত করছে। হরমুজ প্রণালীর এই প্রতিটি ঢেউ এখন তেহরানের আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই পরোক্ষ উপকার ইরানকে এমন এক অবস্থায় নিয়ে গেছে যেখান থেকে তাদের পিছু হটানো এখন প্রায় অসম্ভব। $500 বিলিয়ন এই সম্ভাব্য আয় ইরানকে কেবল অর্থনৈতিক স্বস্তি দেবে না, বরং মধ্যপ্রাচ্য তাদের প্রভাব বলয়কে এতটাই শক্তিশালী করবে যা আগামী কয়েক দশক পর্যন্ত বিদ্যমান থাকতে পারে।
বিশ্ব রাজনীতির এই অদ্ভুত খেলায় ট্রাম্পের চালটি শেষ পর্যন্ত কার পক্ষে যাবে তা এখন সময়ের অপেক্ষা। তবে আপাতত তেহরানের রাজপথ থেকে শুরু করে পেন্টাগনের করিডোর পর্যন্ত একটাই গুঞ্জন, ট্রাম্পের ভুলেই কি তবে ইরানের ভাগ্যের চাকা ঘুরে গেল?